আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমাদের মোটামুটি 2-1 মিনিট লেট হয়েছে। আমরা এখনই ক্লাসটা শুরু করে দেব। আজকের ক্লাসটা খুব দরকারি ক্লাস, কারণ আজকে আমরা ডিরেক্টলি সম্পর্ক দেখবো একজনের সাথে আরেকজনের। তো একটু তাড়াতাড়ি গিয়ে বলবেন যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার আছে কিনা আমরা এখনই গিয়ে শুরু করে দেবো। হ্যাঁ, একটা মিনিট, আমি একটু জাস্ট ক্লাসটাকে শেয়ার করে দিচ্ছি। আপনারাও ক্লাসটাকে শেয়ার করে দিতে পারেন চাইলে। একটা মিনিট। ঠিক আছে, আচ্ছা। তো আমরা গিয়ে শুরু করে দেবো। হ্যাঁ, আচ্ছা। একটু খেয়াল করি, আমরা যে কাজটা করব, আমরা গতকাল বিভিন্ন চেহারা দেখছিলাম, প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা করে বিভিন্ন চেহারা দেখছিলাম, কিভাবে লেখে জানছিলাম। আজকে ওই জিনিসটাই আমরা আরো কয়েকবার দেখব, বিভিন্ন জিনিস লিখবো, তারপরে দেখবেন আস্তে আস্তে সবকিছু হয়ে যাবে। হ্যাঁ, সবার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে, হ্যাঁ, আমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করি আর গিয়ে ক্লাসটাকে শেয়ার করে দিই। আর যেহেতু আপনারা সবাই 22 ব্যাচের, আর অনেকেই অর্গানিক নামটাকে ভয় পায়, তবে আমাদের এই যে সিরিজটা, এই সিরিজটা যারা কমপ্লিট করবে ইনশাল্লাহ, দ্য অর্গানিক শো নামের যে সিরিজটা, এটা ইনশাল্লাহ যারা কমপ্লিট করবে তাদের ইনশাল্লাহ অর্গানিক নিয়ে আর কোনো ভয় থাকবে না, এতটুকু আমি প্রমিস করতেছি। তো আপনারা গিয়ে মন দিয়ে ক্লাসটা করবেন আর খাতা কলম খুলে ফেলেন, ক্লাসটাকে শেয়ার করে নিজের কাছে রেখে দেন, যাতে করে পরবর্তীতে ক্লাসটা খুঁজে পাইতে সমস্যা না হয়। হ্যাঁ, তো একটু তাড়াতাড়ি গিয়ে আমরা শুরু করে দেব। প্রথম কথাই আমরা অ্যালকোহল লিখছিলাম, রাইট? গতকাল অ্যালকোহল লিখছিলাম, আমরা অ্যালকাইল হ্যালাইড লিখছিলাম, রাইট? অ্যালকাইল হ্যালাইড লিখছিলাম। আচ্ছা, আবার আমরা অ্যালকিন লিখছিলাম। আমি স্পেশাল করে এই তিনটা গ্রুপের কথাই কেন বলতেছি, এই তিনটা গ্রুপের কথাই কেন বলতেছি, আমরা গতকাল এদেরকে লেখা দেখছিলাম বিভিন্নভাবে, রাইট? তো আমরা এই তিনটা গ্রুপের কথাই বলতেছি, কারণ এই তিনটা গ্রুপ দিয়ে আমাদের অনেকগুলো কাজ করতে হবে। তার জন্য আমরা এই তিনটা গ্রুপ নিয়ে আজকে বেশি আলোচনা করব। তখন দেখবেন আপনি একজনের সাথে আরেকজনকে রিলেট করতে পারতেছেন, জিনিসটা সুন্দর হবে। তো খেয়াল করে আমরা প্রথমে যে কাজটা করব, আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, একটু খেয়াল করেন, প্রথমে আমরা যে কাজটা করব, আমরা একটা অ্যালকিন লিখব। মনোযোগ দিয়ে খেয়াল করেন, অনেক সহজ পড়া। মনে করেন আমি আপনাকে বললাম যে আমি বিউটিন লিখব। কি লিখব? বিউটিন। কি লিখব? বিউটিন। ফাইন। তো দেখেন, বিউটিন লিখলাম, রাইট? আচ্ছা, তো বিউটিন যদি আমি লিখি, বিউটিন মানে কয়টা কার্বন? 4টা কার্বন। কয়টা কার্বন? 4টা কার্বন। আচ্ছা, তার মানে বিউটিন মানে 4 কার্বনের অ্যালকিন। 4 কার্বনের অ্যালকিন, রাইট? আচ্ছা, 4 কার্বনের অ্যালকিন। এখন বুঝার বিষয় এই যে 4 কার্বনের অ্যালকিন কথাটা আমি বলছি, এই জিনিসটাকে আমরা কয়েকভাবে লিখতে পারি। আচ্ছা, এখন আপনার তো জানার দরকার নাই যে কিভাবে কিভাবে লিখবো, আপনি নিজের মন মতো করবেন। কিরকম দেখেন, 4টা কার্বন লেখেন আগে। কয়টা কার্বন লিখবেন? 4টা কার্বন। 1 2 3 4। কেউ বলবে ভাই অ্যালকিন মানে কি? ডাবল বন্ড না, রাইট? অ্যালকিন মানে কি? অ্যালকিন মানে ডাবল বন্ড। অ্যালকিন মানে কি? ডাবল বন্ড। ফাইন, আস্তে ধীরে বোঝা। কেউ বলবে ভাই ডাবল বন্ড এইখানে দেন, ঠিক আছে, দিলাম। আবার একটু খেয়াল করেন, কেউ বলবে ডাবল বন্ডকে এইখানে দিতে, দিলাম। কেউ বলবে ডাবল বন্ডকে এইখানে দিতে, দিলাম। আবার চিন্তা করেন, কেউ বলবে ডাবল বন্ডকে ভাই একটা কাজ করেন, ডাবল বন্ডকে এইখানে দেন, ডাবল বন্ডকে এইখানে দেন, তাও দেওয়া যাবে, রাইট? আচ্ছা, এখন বোঝার বিষয় আপনি একটু দেখবেন যে এই লাইনটার সাথে এই লাইনের লিটারেলি কোনো পার্থক্য নাই। এই লাইনের সাথে এই লাইনের লিটারেলি কোনো পার্থক্য নাই। কেন? কারণ এই ডাবল বন্ডটাও একবারে কোণায় আছে, এই ডাবল বন্ডটাও কি একবারে কোণায় আছে। তার মানে এই লাইন যদি আমি নাও লিখি আমার কোনো সমস্যা হচ্ছে না। মানে এই লাইন আর এই লাইন একদম সেম জিনিস। ফাইন, তাহলে খেয়াল করেন, কেউ যদি এইটা লেখে সে ঠিক আছে, কেউ যদি এইটা লেখে সে ঠিক আছে। আবার দেখেন আরেক জাতি আছে, তারা দুষ্টামি করতে চাইবে, তারা বলবে ভাই আমি 3টা কার্বন লিখবো আর আরেকটা কার্বনকে জোরপূর্বক নিচে নামাই দিব। আরেকটা কার্বনকে জোরপূর্বক এটা জোর করে নিচে নামাই দিলাম। আর ডাবল বন্ড ভাই মনে করেন আমি এখানে দিলাম, তারটাও ঠিক আছে। খেয়াল করেন, মানে আপনি কিভাবে চাচ্ছেন,
আপনার মনের উপর ডিপেন্ড করবে। আমি বারবার একটা কথাই বলতেছি যে অর্গানিক আপনার মনের উপর ডিপেন্ড করবে, বইয়ের মনের উপর না। খেয়াল করেন, তারপরে আমি আপনাকে বলছি 4 কার্বনও থাকতে হবে, একটা ডাবল বন্ডও থাকতে হবে। 4 কার্বনও থাকতে হবে, একটা ডাবল বন্ডও থাকতে হবে। তার মানে কেউ 4টা কার্বন লেখা ডাবল বন্ড এইখানে দিতে পারে, কেউ 4টা কার্বন লেখা ডাবল বন্ড এইখানে দিতে পারে। কেউ বলবে ভাই আমি 3টা কার্বন লিখে একটা কার্বনকে নিচে নামাবো তারপরে ডাবল বন্ড দিব, তাও সে পারে। এখন একটা কথা একটু মাথায় রাখবেন, নিচে নামাইতে গেলে, নিচে যদি আমরা নামাতে চাই, নিচে যদি নামাতে চাই, নিচে যদি নামাতে চাই তাহলে তাহলে সাইডের কার্বনকে ইউজ করব না, সাইডের কার্বনকে ইউজ করব না, সাইডের কার্বনকে ইউজ করব না, সাইডের কার্বনকে ইউজ করব না। ফাইন, জাস্ট এই একটা কথা মাথায় রাখলেই হবে। মানে ভাই আমি একটা কার্বনকে নিচে নামাচ্ছি, আমি কখনো এই বরাবর নিচে নামাবো না, সাইডের কার্বনকে ইউজ করব না। আমি কখনো এই কার্বনকে নিচে নামাবো না, সাইডের কার্বনকে ইউজ করব না, জাস্ট মাঝের জিনিসটা দিয়ে করবো। কিরকম চিন্তা করেন, আমি আপনাকে একটা সহজ উদাহরণ দিই। মনে করেন এইখানে আমার একটা তার আছে, আচ্ছা এটা মাউসের তার, যদিও যাই হোক, আচ্ছা আশেপাশে নাই তার। নর্মালি চিন্তা করেন, আচ্ছা দেখানো যাবে, সমস্যা নেই। হ্যাঁ, নর্মালি চিন্তা করেন যে ভাই এই যে একটা তার, হ্যাঁ এই যে এই তার, এই যে জাস্ট এতটুকু চিন্তা করেন। এখন আমি যদি এই জিনিসটা আরেকটু নিচে ধরে নামাই দিই, আসলে লাইনটা কিন্তু একই থাকতেছে, রাইট? লাইনটা একই থাকতেছে, যার জন্য আমরা কি করব না, আমরা আসলে সাইড বরাবর নিচে নামাবো না। নিচে নামাইতে হয় সবসময় কি, মাঝ বরাবর। নিচে নামাইতে হবে কিভাবে, মাঝ বরাবর। তার মানে খেয়াল করেন, জাস্ট এই একটা কথা মাথায় রাখেন যে যদি কার্বন নামাইতে হয় তাহলে মাঝ বরাবর নামাবো, সাইডের কোনো কার্বন কি ইউজ করব না, জাস্ট এতটুকু জানলেই হয়ে যাবে। আচ্ছা তাহলে দেখেন, আইদার ডাবল বন্ড এইখানে থাকবে বা ডাবল বন্ড এইখানে থাকবে, বা আমরা একটা কার্বনকে ধরে নিচে নামাইলাম ইচ্ছা করে, আর একটা ডাবল বন্ডকে আমাদের মন মতো জায়গায় দিব। কেউ বলবে ভাই আমি ডাবল বন্ডটা এইখানে দিব, কেউ বলবে কি আমি ডাবল বন্ডকে কই দিব, কেউ বলবে আমি ডাবল বন্ডকে এইখানে দিব, তাও সই, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি আপনাকে গতকাল শিখিয়েছিলাম অ্যালকিন মানে মিনিমাম একটা ডাবল বন্ড, এন্ড আপনাদের আসলে একটা ডাবল বন্ড দিয়ে শিখাবো। তার মানে বাকিগুলো কি সব সিঙ্গেল না, বাকিগুলো সব সিঙ্গেল, বাকিগুলো সব সিঙ্গেল বন্ড, বাকিগুলো সব কি হবে, সিঙ্গেল বন্ড হবে। একটা ডাবল বন্ড আর বাকি সব সিঙ্গেল। আপনি জাস্ট আমাকে বলবেন 1 2 আর হচ্ছে 3 বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন 1 2 3 বুঝছি, হ্যাঁ বাকিটা আমি করে দিচ্ছি। 1 2 3 4 বুঝছি, যে যেইভাবে মন চাই সেইভাবে লিখবেন, বাকিটা হচ্ছে কি আল্লাহ ভরসা। দেখেন কি করি, একটু তাড়াতাড়ি বলবেন 1 2 3 4 বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন 1 2 3 4 বুঝছি। একটু তাড়াতাড়ি, হ্যাঁ মাশাআল্লাহ, শুনুন। আচ্ছা এবার আসেন আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনারা সবাই আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন, ক্লাস শেয়ার করে দেন, এগুলো বাবা আপনাদের জন্য, হ্যাঁ আপনাদের জন্য। আপনি যদি একটা জিনিসকে শিখান, ভাইয়া একটু হলুদ কাপড়, আপনি যদি একটা জিনিস অন্য কাউকে দেখান ভালো একটা জিনিস, তাহলে এই জিনিসটা কমবে না রে বাবা। আচ্ছা একটু খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। তাহলে 1 2 3 4 গেল এরকম। তার মানে আমি যদি টোটাল ব্যাপারটাকে আরেকবার একটু টানি, টোটাল ব্যাপারটাকে আরেকবার একটু টানি, এখন আমি একটা কাজ করব। কি কাজ করব, যে ভাই আমি একটা কাজ করব যে পেন্টিং, হ্যাঁ আমি এখন চাচ্ছি কি দেখেন, হ্যাঁ এই কাজগুলো আমার লাগবে। কেন লাগবে, কারণ আমরা একটু পরে অন্য স্টাইলে চলে যাব। পেন্টিং, আচ্ছা ফাইন। পেন্টিং মানে কি, পেন্টিং মানে হচ্ছে ভাই কার্বন কয়টা, 5টা। কার্বন কয়টা, 5টা। ইন, ইন মানে কি, অ্যালকিন, 5 কার্বনের একটা অ্যালকিন। অ্যালকিন মানে কি, অ্যালকিন মানে একটা ডাবল বন্ড। অ্যালকিন মানে কি, একটা ডাবল বন্ড। অ্যালকিন মানে হচ্ছে একটা ডাবল বন্ড। আচ্ছা আসেন তাহলে আমরা এই শর্তটা ফিল আপ করবো। 5টা কার্বন থাকতে হবে, একটা ডাবল বন্ড থাকতে হবে। 5টা কার্বন থাকতে হবে, একটা ডাবল বন্ড থাকতে হবে, তাহলেই আমরা 5 কার্বনের অ্যালকিন লিখে ফেলতে পারবো। আসেন আমরা দেখি, খেয়াল করেন। কেউ ভাবে লিখবে এইভাবে, কার্বন কয়টা দিবে, কার্বন দিবে 5টা, 1 2 3 4 5, কার্বন 5টা দিল। কেউ আরেকজন বলবে ভাই আমি কার্বন এইভাবে 5টা দিব, ঠিক আছে দেন বাবা দেন, কোনো সমস্যা নেই। আবার আরেকজন বলবে আমি কার্বন 5টা দিব, খেয়াল করে নেবেন। হ্যাঁ কেউ বলবে ডাবল বন্ডটা ভাই এইখানে দেন, ফাইন দিতেই পারেন, তার স্বাধীনতা আছে দেওয়ার। কেউ বলবে ডাবল বন্ডটা এইখানে দেন, ফাইন দিতেই পারে, তার স্বাধীনতা আছে। কেউ বলবে ডাবল বন্ড ভাই এইখানে দেন, সে দিতেই পারে, তার স্বাধীনতা আছে।
খেয়াল করেন, কেউ বলবে ডাবল বন্ডটাকে এইখানে দিতেই পারে, তার স্বাধীনতা আছে। এখন খেয়াল করেন যে ভাই উপরের লাইন আর নিচের লাইন সেম, উপরের লাইন নিচের লাইন সেম, কেন? কারণ ডাবল বন্ডটা এই কোণায় আছে, ডাবল বন্ডটা এই কোণায় আছে। তার মানে ডাবল বন্ড যদি কোণায় আছে যেহেতু, তাই 1 নাম্বার লাইন আর এই লাইনটা কি সেম, তাই আমরা এই লাইনটাকে আর লিখতেছি না। ফাইন। আচ্ছা, আবার খেয়াল করেন এই যে ডাবল বন্ড ভাই দুইটা কার্বনের পরে আছে, এই যে ডাবল বন্ড দুইটা কার্বনের পরে আছে, তার মানে আমার এই লাইন লেখারও কোনো যৌক্তিকতা নাই, আমার এই লাইনটা ঠিক আছে। ফাইন। আচ্ছা, তাহলে চিন্তা করেন এখন আমরা 4 ভাবে লিখছিলাম, যার মধ্যে দুইটা ঠিক আছে আর দুইটা সেমিয়া দাঁড়াচ্ছে, তাই আমরা এই দুইটাকে আর লিখবো না। এখন খেয়াল করি, এখন এক প্রজাতি বলবে ভাই এক কাজ করেন, আমি 4টা কার্বন লিখতে চাচ্ছি, আরেকটা কার্বনকে জোরপূর্বক নিচে নামাবো, আরেকটা কার্বনকে জোরপূর্বক নিচে নামাবো। ফাইন। তাহলে সে কি করবে? তাহলে সে এইখানে একটা কার্বনকে নিচে নামাবে না। কেন না? কারণ আমি বলছি নিচে যদি নামাতে চাই তাহলে সাইডের কার্বনকে ইউজ করব না, তার মানে আমি এই জায়গাতে নামাইতে পারবো না। আমি কই নামাইতে পারবো? ভাই এইখানে নামাইতে পারবো। ওকে ফাইন। আরেকজন বলবে কি, ভাই আপনি রাখেন, আমি এই জায়গায় নামাবো না, আমি এই জায়গায় নামাবো। তাও ঠিক আছে, সেও ঠিক, তার স্বাধীনতা আছে। ওকে ফাইন। এবার ডাবল বন্ড, কেউ বলবে ভাই ডাবল বন্ড এইখানে দেন। আচ্ছা আমি একটু পরে দেখাচ্ছি, এটা একটু পরে আসতেছে। কেউ বলবে ভাই আমি এইটাই লিখবো, বাট ডাবল বন্ড এইখানে দিব না, আমার মন চাইছে আমি দিব না, ডাবল বন্ড আমি এইখানে দিব, দিতেই পারে। কেউ বলবে ভাই আমি এইটাই লিখবো, ডাবল বন্ড আমি এইখানে দিব, দিতেই পারে। আবার আবার খেয়াল করি, কেউ বলবে ভাই আমি একটা কাজ করব, জোর করে একটা কার্বনকে নিচে নামাবো, একটু আগে তো এইখানে নামাইছিল, আমি এইখানে নামাবো, ডাবল বন্ডটা ভাই আমার মন চাইছে এইখানে দিব। কেউ বলবে ভাই আমি 4টা কার্বন লিখলাম, এই জায়গায় কার্বনটা দিব, ডাবল বন্ডটা দিব এই জায়গাতে, সেও ঠিক। আবার কেউ বলবে ভাই একটা কাজ করি, কার্বনটাকে আমি এইভাবেই লিখবো, কিন্তু আমি ডাবল বন্ডটাকে এখন এই জায়গাতে দিব, সেও ঠিক। মানে আমি কি বুঝাতে চাচ্ছি? আমি বুঝাইতে চাইতেছি যে 5 কার্বন আর একটা ডাবল বন্ড বিভিন্ন ভাবে হইতে পারে, 5 কার্বন আর একটা ডাবল বন্ড বিভিন্ন ভাবে হইতে পারে। ফাইন। এবার একটু চিন্তা করেন, কেউ যদি বলে ভাই আমি একটা কাজ করি, 3টা কার্বনকে লিখবো, উপরে আর নিচে লিখবো কার্বন, 5টা তো হইছে, ডাবল বন্ড আমার মধ্যে আমি এইখানে দিব। ফাইন। আবার ভাই কেউ বললো কার্বন আমি এইভাবে লিখবো, এইভাবে আর এইভাবে দিয়ে ডাবল বন্ডে এই কোণায় দিব, তাও ফাইন, সেটাও পারে। আচ্ছা ভাই, তার মানে মোরাল অফ দি স্টোরি হচ্ছে আপনি চাইলেই আপনার মন মতো, আপনি চাইলেই আপনার মন মতো যৌগ তৈরি করতে পারেন। এন্ড দেখেন সবার জন্য কিন্তু একটা কথা ঠিক আছে, কি দেখেন তো, C5H10 কেমনে খেয়াল করেন। আসেন দেখেন, আমি যদি হাইড্রোজেন গুলো বসাই দিই, এই জায়গায় 2টা হাইড্রোজেন বসবে, সবগুলো কি সিঙ্গেল না বাবা? সব সিঙ্গেল। এখানে কি 3টা বসবে, এখানে 2টা বসবে, এখানে 2টা বসবে, এখানে একটা বসবে, শেষ। C5H10 আছে, আপনি গুণে দেখেন, আমার গুনতে হবে না। আবার দেখেন কেউ যদি এইটা চায়, তার উপায় কি? ভাই H3 H2 তারপরে H আর H3, আপনি গুণে দেখেন, এখানে 10টাই হবে, আমার গোনার দরকার নাই, অটোমেটিক মিলে যাবে এগুলো। আবার একটু খেয়াল করেন, কেউ যদি বলে ভাই আমি এইখানে বসাই দেখবো, তাও ঠিক আছে, তারে বসাইতে দেন বাবা, আপনি না করার কে, এখানে বসবে না যদিও। H2 H3 দেখেন C5H10 আছে। তার মানে চিন্তা করেন, আপনি চাইলেই একটা যৌগকে আপনার মন মতো লিখতে পারবেন। এইটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 2 বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 2 বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 2 বুঝছি। আমি চাচ্ছি আপনারা অর্গানিককে নিজের মতো করে শিখেন, এন্ড নর্মাল যে ধারায় আমরা পড়ি সেই ধারায় না পড়ে অন্য ধারা দিয়ে হাঁটতে, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এই জন্যই কিন্তু পড়ানো। একটু তাড়াতাড়ি বলবেন 2 বুঝছি। ক্লাসের সময় কি ফোন দেয়? একটু তাড়াতাড়ি। হ্যাঁ, 2 ফোন দিয়েছি। আচ্ছা, বাম পাশের চিত্রে 5 হাত হচ্ছে না, কোন জায়গায় জানি?
আচ্ছা এইটা ভুল হইতেই পারে, এই জায়গাতে আচ্ছা আচ্ছা সরি 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 এই জায়গাতে 5 হাত হয়ে গেছে, এই জায়গায় হবে না, হ্যাঁ এই জায়গায় হবে না, এই জায়গায় তাহলে পসিবল না, এই জায়গায় তাহলে পসিবল না, সমস্যা নেই। এই যে এই জায়গাতে হবে, এই যে এই জায়গাতে হবে, এই জায়গাতে হবে, কোনো সমস্যা নেই, এটা তাড়াতাড়ি। ওইটা খেয়াল করে নেই, এই যে নিচ বরাবর দিয়ে দিয়েন, হ্যাঁ এই জায়গায় দিয়ে দিয়েন, সমস্যা নেই। আচ্ছা এবার একটু খেয়াল করেন, হ্যাঁ নিচের সাথে দেওয়া যায় না, হ্যাঁ নিচের সাথেও দেওয়া যাবে, নিচের সাথে দেওয়া যাবে না, হ্যাঁ নিচের সাথেও দেওয়া যাবে, হ্যাঁ নিচের সাথেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। মানে আপনি চাইলেই আপনার মন মতো ভাবে করতে পারবেন, এইটাই হচ্ছে আমার বলার মূল উদ্দেশ্য। আপনি যেইভাবে চাইবেন সেইভাবে হবে, এইটা বলা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। হ্যাঁ আচ্ছা আসেন, এবার আসেন আমরা একটা কাজ করি, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা এই জিনিসগুলো কেন করলাম, আমাদের উদ্দেশ্য কি, এটা আমি একটু পরে বলবো, হ্যাঁ এটা আমি একটু পরে বলবো, আমাদের উদ্দেশ্য অনেক কিছুই। আচ্ছা একটু খেয়াল করেন, তার মানে আপনি একটা জিনিস বুঝলেন যে ভাই যদি আমি অ্যালকিনের কথা বলি বা ডাবল বন্ডের কথা বলি, ডাবল বন্ডকে আপনি আপনার মন মতো লিখতে পারেন, ডাবল বন্ডকে আপনি আপনার মন মতো নিজের মন মতো করে লিখতে পারবেন। ফাইন, তাহলে এইটার আলোচনা এখানে কেন, এগুলোতে আমরা আবার আসবো, এগুলোতে আমরা আবার আসবো। আগে লেখা শিখতে হয় ভাই, আগে লেখা শিখতে হয়, ওই মিথিন ইথিন প্রোপিন এইগুলা দিয়ে লেখায় পড়া হয় না, হ্যাঁ আগে নিজের মতো করে লিখতে শিখেন। এই যে অ্যালকোহল, এটাকে আমরা কি বলি অ্যালকোহল, খেয়াল করেন, হ্যাঁ আপনারা কালকে আমি অ্যালকাইল গ্রুপটা বিভিন্নভাবে লিখতে বলছি, বিভিন্নভাবে লিখতে বলছি রাইট, আজকেও আপনি বিভিন্নভাবে লিখবেন, বাট প্রাথমিক ব্যাপারটা কি, প্রাথমিক ব্যাপারটা হচ্ছে ভাইয়া CH3 এক হাত খালি, বা CH3 এর পরে CH2 এক হাত খালি, বা CH3 এর পরে CH2 দুইটা এক হাত খালি, বা CH3 এর পরে CH2 আরো একটা এক হাত খালি, মানে এইগুলোর আমরা কি বলবো অ্যালকাইল বলবো, এগুলো কি আমরা কি বলবো অ্যালকাইল। বাট আমি আপনাকে কি বলছি, আমি আপনাকে বলছি মন মতো কার্বন দেন, মন মতো হাইড্রোজেন দেন, লাস্টে একটা হাত খালি রেখেন, ওইটারই অ্যালকাইল বলবে, ওইটারই কি বলা হবে অ্যালকাইল বলা হবে। ফাইন, আচ্ছা মূল আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে আমরা আমাদের অর্গানিকে আপনাদের সিলেবাসে দুই জায়গাতে একটা ওয়ার্ড ইউজ করি, সেটা হচ্ছে ডিগ্রি। কি জিনিস ডিগ্রি, ডিগ্রি কয় ধরনের, 3 ধরনের, হ্যাঁ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। কথা বলছেন ডিগ্রি কিন্তু মানে সবারই হয়, সবারই ডিগ্রি হয়, বাট আমরা আলোচনার সুবিধার্থে বলতেছি ডিগ্রি আমরা কথাটা ইউজ করব দুইটা জাতির জন্য। কয়টা জাতির জন্য, দুইটা জাতির জন্য। একটা জাতির নাম হচ্ছে অ্যালকোহল, সরি ফার্স্টে বলি অ্যালকাইল হ্যালাইড, আরেকটা জাতির নাম হচ্ছে অ্যালকোহল। মানে আমরা এই দুইজনের জন্য ডিগ্রি ইউজ করব, এই দুইজনের জন্য আমরা ডিগ্রি ইউজ করব। মানে আমাদের যে কথাটা, আমাদের এই যে ডিগ্রি যে টার্মটা, এই টার্মটা আমরা ইউজ করব কয়জনের জন্য, দুইজনের জন্য, একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, একটা হচ্ছে অ্যালকোহল। এবার দেখি ডিগ্রি আছে, হ্যাঁ আছে, বাট আপনার লাগবে না এখন। আচ্ছা খেয়াল করেন 1 ডিগ্রি কারে বলা হয়, 2 ডিগ্রি কারে বলা হয়, 3 ডিগ্রি কারে বলা হয়, এটা আমরা একটু বোঝানোর চেষ্টা করি। আসেন আপনি একটু লিখে রাখেন, হ্যাঁ যে কার্যকরীমূলক যেই কার্বনে আছে মানে কি আলফা কার্বনটা না, আমি কি আলফা কার্বন বিটা কার্বন পড়াইছিলাম, মনে হয় পড়াইছিলাম, কেন জানি। কার্যকরীমূলক যেই কার্বনে আছে সেই কার্বনটা, কার্যকরীমূলক যেই কার্বনে আছে সেই কার্বনটা সরাসরি যতটা কার্বনের সাথে আছে তাকেই ওই ততটাকেই আমরা ডিগ্রি বলবো। এই লাইনটা অনেকের কাছে অস্পষ্ট, বুঝারই দরকার নেই, আপনাকে তো আমি এখন বুঝতে বলি নেই, আমি পরে বুঝতে বলবো। আমরা ডিগ্রি বলি, কি বলবো ডিগ্রি। ফাইন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। সেটা হচ্ছে বুঝছেন যে সে আমরা বললাম ইথাইল ব্রোমাইড, হ্যাঁ ইথাইল ব্রোমাইড। মনোযোগ দিয়ে খেয়াল করেন যে ভাই ইথাইল ব্রোমাইড মানে কি, ভাই ইথাইল বলতে আমরা কি বুঝি, দুইটা কার্বনের অ্যালকাইল ইথাইল, এটা হচ্ছে গিয়ে ব্রোমাইড। ফাইন, খেয়াল
করেন ভাই, এই ব্রোমিনটা কোন কার্বনে আছে? এই ব্রোমিনটা এই কার্বনে আছে। আপনারা বলা হয়েছিল কার্যকরীমূলক যেই কার্বনে আছে সেই কার্বনটা সরাসরি কয়টার সাথে আছে? এই কার্বনটা সরাসরি কয়টা কার্বনের সাথে আছে? একটা কার্বনের সাথে। তাই আমরা এই যৌগটাকে কি বলবো? 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। কি বলবো? 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আবার চিন্তা করেন লিখবো কিভাবে? হ্যাঁ, 2 ডিগ্রি লিখবো কিভাবে? লিখবো কিভাবে লেখেন? হ্যাঁ, লিখবো কিভাবে? লিখবো কিভাবে? একটু খেয়াল করার বিষয় দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। সেটা হচ্ছে ভাই, মনে করেন ব্রোমিন লিখলাম, ফাইন, বুঝছেন? এগুলোই আমরা লিখতে পারি না, লিখতে জানতে হবে, হ্যাঁ, না হলে পারবেন না। ব্রোমিন সে এই কার্বনে আছে। ব্রোমিন কোন কার্বনে আছে? সে এই কার্বনে আছে, ফাইন। ব্রোমিন যেই কার্বনে আছে এই কার্বনের সাথে আমি দুইটা কার্বন দিলাম। কয়টা দিলাম? দুইটা দিলাম। H3 H2 আর এখানে দিয়ে দিলাম হচ্ছে H2। এটা তাড়াতাড়ি আমাকে বলবেন এটা কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? এটা তাড়াতাড়ি বলেন এটা কয় ডিগ্রি? এটা কয় ডিগ্রি? এটা কয় ডিগ্রি? হ্যাঁ, এটা কয় ডিগ্রি? এটা তাড়াতাড়ি বলবেন এটা কয় ডিগ্রি? এটা তাড়াতাড়ি বলবেন এটা কয় ডিগ্রি? সুন্দর, এটা হচ্ছে কি 2 ডিগ্রি। বাহ, সুন্দর। আচ্ছা, খেয়াল করেন এইটা হচ্ছে কি 2 ডিগ্রি। এটা কয় ডিগ্রি? এটা 2 ডিগ্রি। এন্ড এভাবে যদি পড়াশোনা করেন আপনার জীবন নষ্ট। এটা 2 ডিগ্রি না। কেন না? খেয়াল করেন, আপনারা বলা হয়েছিল ব্রোমিন যেই কার্বনে আছে এই কার্বনটা সরাসরি কয়টা কার্বনের সাথে যুক্ত? দেখেন তো, একটা লাইন আমি বলছিলাম সরাসরি, তার মানে সরাসরি একটা কার্বনের সাথে এই কার্বনের সাথে এই কার্বনের কোনো প্রকার রিলেশন নেই, কোনো প্রকার রিলেশন নেই। তার মানে এটা কয় ডিগ্রি হবে? অবশ্যই 1 ডিগ্রি হবে। কয় ডিগ্রি হবে? 1 ডিগ্রি হবে। এটাই নিয়ম বাবা, ভুল যায়। ভুল না গেলে শিখতে পারবেন না, ভুল না গেলে শিখতে পারবেন না। হ্যাঁ, ভুল যাইতে হবে। খেয়াল করেন, তাহলে এখন কত হচ্ছে ভাই? 2 ডিগ্রি লিখবো কেমনে দেখেন। হ্যাঁ, 2 ডিগ্রি। তাহলে ভাই সে ভাই ব্রোমিন যেই কার্বনে আছে ওই কার্বনটার সাথে কয়টা কার্বন লাগবে আমার? ওই কার্বনটার সাথে আমার দুইটা কার্বন লাগবে। এখন দেখেন এটা 2 ডিগ্রি বলে। এইবার আপনার মন চাচ্ছে কি? আমি কি আপনার কোনো যৌগের নাম বলছি? বলি নাই। এবার আপনার কি মন চাচ্ছে? ভাই যতগুলো মন চায় কার্বন দেন, যতগুলো মন চায় কার্বন দেন। এই জায়গায় আরো মন চায় কার্বন দেন, এখানে আরো মন চায় কার্বন দেন, এখানে আরো মন চায় কার্বন দেন। কোনো প্যারা নেই, কোনো প্যারা নেই। নিচের মতো করে শেখাই, শেষ। এটা কয় ডিগ্রি? 2 ডিগ্রি। এটা কয় ডিগ্রি? এটা হচ্ছে 2 ডিগ্রি। কেমনে বুঝলাম ভাইয়া? কার্যকরীমূলক, এই যে কার্যকরীমূলক, কার্যকরীমূলক কোন কার্বনে আছে? এই কার্বনে আছে। তাহলে কার্যকরীমূলক যেই কার্বনে আছে এই কার্বনটা কয়টা কার্বনের সাথে আছে? দুইটা কার্বন। এইবার যদি এইখানে 1 কোটি কার্বন থাকে আমার দেখার কোনো দরকার নেই, ওরা থাকুক, ওরা ওদের মন মতো থাকবে, ওরা আপনার কি ক্ষতি করছে? তার মানে ওরা আছে, ওরা থাকুক, আপনি বাকিগুলোর হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিবেন, আপনার কাজ শেষ। তার মানে ব্রোমিন যেই কার্বনে আছে এই কার্বনটাকে যদি আমরা দুইটা কার্বনের সাথে লিখতে পারি এটাকে আমরা কি বলবো? 2 ডিগ্রি বলবো। ফাইন, আচ্ছা ঠিক আছে। আবার একটু চিন্তা করেন যে ভাই আমি একটা কাজ করি, আমি 3 ডিগ্রি লিখবো। সে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড লিখবো। কি লিখবো? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড লিখবো। খেয়াল করেন, তার মানে আমার যে কাজ সেটা হচ্ছে ভাই সে ক্লোরিনকে আমি যেই কার্বনে দিব ওই কার্বনের সাথে আমি 3টা কার্বন দিব, ওই কার্বনের সাথে আমি 3টা কার্বন দিব। এরপরে আপনার কাছে কোনো কাজ নাই, আপনি বিসমিল্লাহ বলে যতগুলো কার্বন দিতে মন চাই, যেখানে দিতে মন চাই ওইখানে দেন, শেষ। বিসমিল্লাহ বলে যতগুলো কার্বন যেখানে মন চাই দিতে থাকে, আপনারা কেউ আটকাবে না। আমি বারবার বলছি অর্গানিকে আপনার স্বাধীনতা বজায় রাখেন, বইয়ের স্বাধীনতা না। যতদিন পর্যন্ত আমাদের জাতি ওই ইথেন মিথেন প্রোপেন এইভাবে নামকরণ করবে তারা জীবন অর্গানিক শিখতে পারবে না, পসিবলই না। কারণ আপনার আগে বহুতগুলো জাতি গেছে, তো কেউ শিখতে পারেনি, এখন এসে বাদ দিতে যাচ্ছে। লাভ কি? এইভাবে অর্গানিক করে লাভটা কি? নিজের মতো করে শিখেন। তাহলে খেয়াল করেন, এইটার নাম যাই হোক, নাম দিয়ে আপনার কাজ নাই। কথা হচ্ছে এটা কয় ডিগ্রি? এটা হচ্ছে ভাই 3 ডিগ্রি। কেমনে বুঝলাম 3 ডিগ্রি? কারণ ক্লোরিন যেই কার্বনে আছে ওই কার্বনটা 3টা কার্বনের সাথে আছে, 3 ডিগ্রি, শেষ। এইটা হচ্ছে মূল জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে মূল জিনিস। তাহলে এবার একটু খেয়াল করেন, আমি যদি বলি ভাই একটা কাজ করি, আমি একটা কাজ করব, আমি 2 ডিগ্রি অ্যালকোহল লিখবো। কয় ডিগ্রি লিখবো? 2 ডিগ্রি অ্যালকোহল লিখবো। সে 2 ডিগ্রি অ্যালকোহল লিখবো। তাহলে দেখেন
ভাই আমার কাজ কি OH যেই কার্বনে দিব ওই কার্বনটাকে আমার দুইটা কার্বনের সাথে দিতে হবে। এবার বাকিটা জাহান্নামে যাক, আপনার দেখা লাভ নাই। মানে এখানে আপনার মন চাইছে কার্বন লিখছেন, এখানে মন চাইছে কার্বন লিখছেন, এইখানে কার্বন লিখেন না, এখানে কার্বন লিখেন না। কেন? কারণ OH যেই কার্বনে আছে এই কার্বন এখন কয়টা হয়ে গেছে? 3টা। তার মানে এখানে আর কার্বন লেখা যাবে না, বাকিগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দেন। H3 H2 H H2 H2 H3 শেষ, আমার কাছে শেষ। তখন এটা কি? 2 ডিগ্রি অ্যালকোহল। এটাই হচ্ছে বলে লেখা। হ্যাঁ, লিখতে জানতে হবে। আপনি লিখতে জানেন না বা আপনি শুধুমাত্র মুখস্থ করবেন বিক্রিয়াগুলা আর আপনি অর্গানিক শিখতে চাইবেন, পসিবল না, ভুলে যাবেন, শিওর ভুলে যাবেন। একটু তাড়াতাড়ি বলবেন হচ্ছে গিয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বুঝছি। হ্যাঁ, আমরা যদিও এখানে শেষ করতেছি না, এখানে এই জিনিসটাই আমরা বারবার পড়বো। একই জিনিস বারবার লিখবেন, বারবার পড়বেন, কাজে দিবে। হ্যাঁ, ওই 10টা বিক্রিয়া মুখস্থ করবেন, 20টা বিক্রিয়া মুখস্থ করবেন, আপনি বস হয়ে যাবেন, এরকম চিন্তা ভাবনা করেন না। এরকম চিন্তা ভাবনা মাথায় রাখলেন মানে আপনি শেষ। একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন হচ্ছে গিয়ে কি বলে এটাকে, অর্গানিক বুঝছে, কি অর্গানিক বুঝছি বলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বুঝছি। হ্যাঁ, শুনুন, এবার আসেন আমরা যে পার্টটা যাব। হ্যাঁ, আমরা পরের পার্টে যাব, খেয়াল করেন, খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, দেখেন আমাদের মূল টার্গেটটা কি, আমি কিন্তু মূল টার্গেটটাই হচ্ছে গিয়ে 22 ব্যাচের জন্য ক্লাসগুলো নিচ্ছি, কথা বুঝছেন? হ্যাঁ, কারণ 21 ব্যাচের স্টুডেন্টরা এখন ওরা এমনিতেই হচ্ছে হীনমন্যতায় ভুগতেছে। তো এই টাইমে এসে 22-এর ক্লাস নেওয়া কিন্তু টাফ ব্যাপার, কারণ এখন 21-এর একটা পার্ট চলতেছে। বাট আমি এই টাইমটারই চুজ করছি ইচ্ছা করে, যাতে করে একটু নিরিবিলি পরিবেশ থাকে, 22-এর যারাই আছে তারা শিখুক। কারণ অর্গানিক আমি সবাইকে শিখাবো, সবাই এইভাবে অর্গানিক শিখবে, এই জিনিসটা আমি আশাই করি না। এটা হচ্ছে মূল কথা। কারণ ভেজাল যেমন চলতেছে চলতে দেন, এর মধ্যে আমার স্টুডেন্ট লাগবে 10টা, যেই 10টা আগামী জাতিকে শিখাবে যে অর্গানিক মুখস্থ করতে নাই, বিক্রিয়া মুখস্থ করে গরু ছাগল, আপনি মানুষ, এইটা বুঝাইতে হবে। হ্যাঁ, খেয়াল করেন। হ্যাঁ, এবার আসেন আমরা পরের পার্টে চলে যাই। এবার একটু দেখেন, দেখেন তার মানে আমরা এখন আবার সেম জিনিস প্র্যাকটিস করবো। মানে সেম জিনিস কেন প্র্যাকটিস করবো? দেখি সেম জিনিস কেন প্র্যাকটিস করবো। আমি আপনাকে বললাম যে ভাই দেখেন, বিউটাইল সে ব্রোমাইড, আচ্ছা এতক্ষণ ব্রোমাইড দিয়েছেন, এখন আয়োডাইড দেন, বিউটাইল আয়োডাইড। আপনাকে আমি বললাম বিউটাইল আয়োডাইড। এখন আমি আপনাকে ফিক্স করে দিছি, মানে আমি যখনই বিউটাইল কথাটা বলছি তার মানে আমি আপনাকে ফিক্স করে দিছি কার্বন কয়টা? কার্বন 4টা। আমি আপনাকে ফিক্স করে দিছি কার্বন কয়টা? কার্বন 4টা। আমি আপনাকে ফিক্স করে দিছি, মানে এখন কিন্তু আমি আপনাকে আটকাই দিলাম। এখন আপনি চাইলেই যতগুলো মন চায় ততগুলো কার্বন দিতে পারবেন না, রাইট? আচ্ছা, তাহলে ভাই বিউটাইল আয়োডাইড লিখতে যাচ্ছি। তাহলে খেয়াল করেন, আমরা সবসময়, মানে আমি সবসময় আমার স্টুডেন্টদের যেটা বলি সেটা হচ্ছে অর্গানিক যখনই পড়বেন তখনই কন্ট্রোল ইয়োরসেলফ। হ্যাঁ, কন্ট্রোল ইয়োরসেলফ। মানে আপনার বিউটাইল আয়োডাইড বললাম, আপনি তখনই বললেন কি ভাইয়া আমি তো পারি CH3 CH2 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 একটা আইডিয়া দিব, এই যে ভাই বিউটাইল আয়োডাইড শেষ না, কন্ট্রোল ইয়োরসেলফ। আমি কিন্তু এখনো আপনারে বলি নাই 1 ডিগ্রি লিখতে, এখনো বলছি 1 ডিগ্রি লিখতে না। খেয়াল করেন, আপনি যা জানতেন এখন কিন্তু আর তা জানেন না, আপনি এখন আরেকটু ভালো জানেন। এতদিন পর্যন্ত অ্যালকাইল হ্যালাইড জানতেন, 5 মিনিট আগে আপনি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি শিখছেন। তার মানে এখন আপনাকে ডিগ্রি সহ মাথায় রাখতে হবে। মানে আমি আপনাদের বললাম আর আপনি লিখে ফেললেন এরকম না। বিউটাইল আয়োডাইড যে বললাম আমি আপনাদের বলে দিব না, মানে টিচারদের এত ঠেকা পড়ে নাই যে আপনারা বলে দিবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। আপনার সেটা বুঝে নিতে হবে। কেমনে বুঝবেন? উদ্দীপক দেখে দেখে বুঝবেন। এটাই তো আসলে মূল শিক্ষা, রাইট? তো আপনি কি করবেন? কন্ট্রোল ইয়োরসেলফ। ভাই আমি এইটা পারি মানে এইটা না, এরকম না। এই জিনিসটা 2 ডিগ্রিও হতে পারে, এই জিনিসটা 3 ডিগ্রিও হতে পারে, তাই না? আচ্ছা, তাহলে নরমালি আমরা যেমনি লিখি এটা কি 1 ডিগ্রি না? দেখেন আই যেই কার্বনে আছে ওই কার্বনকে একটা কার্বনের সাথে থাকতে হবে, তাহলে এটাকে কি বলতে পারি আমরা? 1 ডিগ্রি বলতে পারি। কি বলতে পারি? 1 ডিগ্রি, রাইট? ফাইন। এখন এটা 2 ডিগ্রিও হতে পারে। হ্যাঁ হতে পারে। ভাই কেমনে? ভাই আই যেই কার্বনে আছে ওই কার্বন যদি 2টা কার্বনের সাথে থাকে তাহলে কি 2 ডিগ্রি হবে? তাহলে কয় ডিগ্রি হবে? 2 ডিগ্রি হবে।
এখন কথা হচ্ছে কার্বন কয়টা, কার্বন তো 4টা, কার্বন কয়টা 4টা, তার মানে কি আমার এই দিকে কার্বন দিতে মন চাচ্ছে দেন, বা কার্বন চেপে এই দিকে দিয়ে দেন, কোনো সমস্যা দেন আপনার ইচ্ছা। তার মানে কি CH3 H H2 আর H3 শেষ। আবার কেউ একজন বললো যে ভাই এইটাও না 3 ডিগ্রিও তো হইতে পারে, হইতেই পারে, আপনি তাহলে না বলার কে, রাইট? তার মানে দেখেন আই দিলাম, ভাইয়া যেই কার্বনই দিব ওই কার্বনটা কয়টা কার্বনের সাথে আছে ভাইয়া, 3টা কার্বনের সাথে, এই যে আমার কাজ শেষ। তাহলে দেখেন H3 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 শেষ, এই যে আমাদের কাজ শেষ। খেয়াল করেন আপনার হাইড্রোজেন গুনতে হবে না, হাইড্রোজেন নিজেও মিলবে, হাইড্রোজেনের বাপেও মিলবে, ওইগুলা মিলানোই আছে, আপনার টেনশন নেই, আপনি জাস্ট আপনার মতো কাজ করবেন। এখন কি আমি চাইলেও আর কার্বন দিতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ ভাই 4টা কার্বনে আমি আপনাকে ফিক্স করে দিছি, আমি আপনাকে বলে দিছি যে 4টা কার্বনই লাগবে আমার, আমি আর অন্য কোনো কার্বন চাই না, অন্য বেশি কার্বন চাই না। তার মানে আমি এখন মন মতোই কার্বন বাড়াইতে পারবো না, আমি আটকায় দিছি আপনাকে, মানে বিউটাইল বলে দিছি, রাইট? তার মানে যখনই একটা গ্রুপ বলে দিবে, আমি বিশেষ করে ফোকাস, আমি আপনারা বলছি যে আমি ফোকাস করতেছি কাদের উপর? অ্যালকোহল আর অ্যালকাইল হ্যালাইডের উপর। এই দুইটা জাতিকে আমরা ডিগ্রি দিয়ে বেশি ইউজ করব। তার মানে আমার একটু মাথায় রাখতে হবে, যখনই কেউ অ্যালকাইল হ্যালাইড বলবে বা অ্যালকোহল বলবে, তখনই আমি কি করব? কন্ট্রোল ইউরসেলফ, আস্তে আস্তে বোঝার চেষ্টা করবো এটা কয় ডিগ্রি, মানে পারি আর লিখে ফেলবো এরকম না, এরকম হইলে অর্গানিক শেখা যাবে না। ঠিক আছে বাবা, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন RX বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন RX বুঝছি, একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন RX বুঝছি। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলবেন RX বুঝছি, হ্যাঁ। তার মানে যখনই আপনাকে এটা যৌগ লেখা থাকবে বা যৌগ বলে দিবে, আপনি কখনোই ওই হাইপার হয়ে যাবেন না, ভাই আমি তো পারি এটা, হ্যাঁ পারেন না, কিছুই পারেন না, আপনি কিছুই পারেন না। আপনি জানতে হবে যে ওই কোশ্চেনটা কার সাথে লিঙ্ক আপ, ওই জিনিসটার সাথে মিল রেখে তারপরে আগাইতে হবে, না হলে লাভ নাই, এই কথাটা মাথায় রেখেন, হ্যাঁ। না হলে আমরা উদ্দীপক সলভ করতে পারবো না, অ্যান্ড উদ্দীপকই সলভ না করতে পারলে দেখবেন হচ্ছে আপনি অর্গানিকের সিকোয়েন্সার করতে পারতেছেন না। এই যে যারা যারা এখন অর্গানিক স্কিপ করতেছে, কেন? এটা কি আজকের জন্য? না, এটা আজকের জন্য না, এটা কিন্তু গত 1.5 বছর বা 2 বছরের জন্য, রাইট? তার মানে আপনারা কখনই এই রিস্কটা নেবেন না, ভুলেও নেবেন না, হ্যাঁ। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমরা এবার একটু দেখেন, তার মানে আমি যদি আপনাকে এরকম বলি, মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, যে ভাই আমি বললাম আপনাকে যে ভাই পেন্টানল, কি বললাম? পেন্টানল, হ্যাঁ পেন্টানল মানে কি? আপনি কি বুঝতেছেন? আপনি বুঝতেছেন যে ভাই 5 কার্বনের অ্যালকোহল, কি বুঝতেছেন? এটা 5 কার্বনের অ্যালকোহল, 5 কার্বনের অ্যালকোহল, ফাইন। এখন বোঝার বিষয় হচ্ছে আপনার ফার্স্টের কাজই হচ্ছে কন্ট্রোল ইউরসেলফ, মানে আপনি নিজেকে কন্ট্রোল করেন, নিজেকে কন্ট্রোল করা শিখেন, যে ভাই 5 কার্বনের অ্যালকোহল, ফাইন। ভাই 5 কার্বনের অ্যালকোহল হইলে আমি কি লিখতে পারি? না, আমি পারি না, আমি আস্তে আস্তে লিখবো। দেখেন, তার মানে ভাই একটা তো এরকম হইতেই পারে, এরকম তো আমরা সবাই পারি, রাইট? CH3 CH2 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 OH, তার মানে 5 কার্বনের অ্যালকোহল, ফাইন, তার মানে কথা হচ্ছে এইটা যে 1 ডিগ্রি আমি আপনাদের বলি নাই, তার মানে কি এটা 2 ডিগ্রিও হতে পারে, এটা 3 ডিগ্রিও হতে পারে, মানে আমি আপনি শিওর না, আমি আপনি শিওর না, ঠিক আছে? তার মানে কি আমি 2 ডিগ্রিও লিখবো, আমি 3 ডিগ্রিও লিখবো। আসেন খেয়াল করেন, ভাই OH যেই কার্বনে আছে, OH যেই কার্বনে আছে, ওই কার্বনটা যদি ভাই 2টা কার্বনের সাথে থাকে, 2টা কার্বনের সাথে থাকে, তাহলে কয় ডিগ্রি? 2 ডিগ্রি, ফাইন। এখন আমার কার্বন লাগবে কয়টা? 5টা, তাহলে 3, এইখানে একটা দেন, এইখানে একটা দেন। কার্বন বলছে ভাই আমি এইখানে দিব না, আমি এইখানে দিব, তা অবশ্যই তুই দে, দিলেই হবে, তুই দে, দিলেই হবে, সমস্যা। আবার ভাই এটা তো ভাই 3 ডিগ্রিও হইতে পারে, যেহেতু আমি বলে দিই আপনাকে 1 ডিগ্রি 2 ডিগ্রি না 3 ডিগ্রি, রাইট? তাহলে 3 ডিগ্রিও হইতে পারে। তাহলে খেয়াল করেন OH যেই কার্বনে আছে, এর আপনি কয়টা কার্বনের সাথে মারবেন? 3টা কার্বনের সাথে মারবেন। কার্বন আপনার লাগবে কয়টা? 5টা কার্বন লাগবে। কয়টা কার্বন লাগবে? 5টা কার্বন লাগবে। তাহলে আপনি কি করবেন? ভাই এইখানে একটা কার্বন দেন। কেউ বলবে না ভাই আমি এখানে দিব না, কেউ বলবে আমি এইখানে দিব, ভাই দেন, কোনো সমস্যা নেই। কেউ বলবে ভাই আমি এইখানে দিব না, ভাই আমি এইখানে দিব, তাও অবশ্যই আপনি দেন, কোনো প্যারা নেই, কোনো প্যারা নেই। তার মানে কি H3 H2, এখানে কি H দিলাম একটা, এখানে H2 আর এখানে H3, হাইড্রোজেন মিলবে, হাইড্রোজেনের বাপেও মিলবে, আপনার টেনশন নাই, হাইড্রোজেনের জায়গায় হাইড্রোজেন থাকুক, আপনি জাস্ট হাত গুনে হাইড্রোজেন বসাবেন, হাইড্রোজেন কয়টা হবে ওইগুলো আপনার গণার দরকার নেই, অটোমেটিক মিলবে, হ্যাঁ। জিনিসটা এরকম ভাবেই করা আছে।
মানে ও এইচ যে কার্বনে আছে ওই কার্বনটা কয়টা কার্বনের সাথে থাকবে? ভাই 3টা কার্বনের সাথে। তার মানে এখানে একটা কার্বন দিলাম, তার মানে কি H3, এবার H2, এখানে 4টা হাত আছে, রাইট? এখানে 4টা হাত আছে, এখানে কি H2 আর এখানে H3, শেষ। সরি, এখানে H3 হবে, H3 হবে। তাহলে এখন আমরা যে কাজটা করব, আমাদের মোটামুটি কাজ শেষ। তার মানে কি আমরা এবার দেখেন একটু হাইড্রোজেন গুণিত আসেন, হাইড্রোজেন গুণিত 3 2 5, 5 এর 6, 6 2 8, 8 3 11, 11 1 12। ঠিক আছে, দেখি তো এখানে কি হয়। ভাই 3 6, 6 2 8, 8 3 11, 11 1 12। হাইড্রোজেন মিলবে, হাইড্রোজেনের বাপেও মিলবে, আপনার টেনশন নেই, আপনি আপনার কাজ করে যান। এখানে দেখেন হাইড্রোজেন কয়টা? ভাই 3 3 2 5, 5 2 7, 7 2 8, 7 2 9, 9 2 11 আর 1 12। হাইড্রোজেনের টেনশন আপনার নাই, হাইড্রোজেনের টেনশন আমার। যদি হাইড্রোজেন না মিলে ভুল আমার। বাট আপনাকে মাথায় রাখতে হবে যে যখনই আমি আপনাকে একটা কথা বলবো, আপনি কিছুই পারেন না, আপনি শিখতেছেন, এন্ড সেটা কোন রকম হবে আমার জানার দরকার নেই। আপনাকে লেখেন 3টা, লিখতে শিখতে হবে। হ্যাঁ, লিখতে শিখতে হবে। এটা হচ্ছে গিয়ে আমাদের জাতির গোড়ায় সমস্যা। যেই জাতির সিস্টেমের সমস্যা, ওই জাতির আপনি অর্গানিক শিখাবেন কেমনে? ওই জাতি শিখতেই পারে বিশাল বিশাল নামকরণ। এই বিশাল বিশাল নামকরণ দিয়ে যে আপনাদের আমি নষ্ট করতেছি, এটা বুঝে না কেউ, বুঝছেন? তো একটু তাড়াতাড়ি মাথায় রাখবেন যে আপনার লিখতে জানতে হবে। যত বেশি লিখতে পারবেন তত বেশি অর্গানিকে ভালো করতে পারবেন, না হলে আপনি অর্গানিকে ভালো করতে পারবেন না। লিখতে জানতে হবে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তো একটু তাড়াতাড়ি বলবেন যে ভাইয়া 1 বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন 1 বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। ব্লার না, না কোনো প্রকার ব্লার নাই, কোনো প্রকার ব্লার নেই, আমি যতটুকু দেখতেছি। হ্যাঁ, কোনো ব্লার নাই, না 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 ব্লার নেই বাবা। আচ্ছা, খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, খেয়াল করেন। এবার আসেন, এবার যে জিনিসটা এখন আমরা সেম কাজটা করি, আরেকবার করি। হ্যাঁ, সেম কাজটা আরেকবার করি, কিরকম চিন্তা করেন। আসেন, আমি বারবার বলছি একই জিনিস বারবার রিভিশন দিবেন, বারবার লিখবেন, আপনার চর্চা হবে। লাভটা আপনার, আমার কোনো লাভ নেই। আমার ভাই টিচারদের হচ্ছে গিয়ে আমাদের যারা আমরা পড়াই বা পড়ানোর চেষ্টা করি, আমাদের লাইফটা প্রচুর বিরক্তিকর, বুঝছেন? আমরা কিন্তু একই জিনিস ঘুরা ফিরা বিভিন্ন ব্যাচে বিভিন্নবার একইবার পড়াচ্ছি, একইভাবে পড়াচ্ছি। তো আমাদের এগুলো বিরক্ত লাগার কথা, বাট আপনাদের বিরক্ত লাগার কথা না। আপনাদের প্র্যাকটিস করা উচিত যাতে করে আপনারা শিখতে পারেন, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমরা বিরক্ত হয়ে যাই লিখতে লিখতে, একই জিনিস বারবার একইভাবে পড়াচ্ছি, বিভিন্ন ব্যাচকে একই ব্যাচকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পড়াচ্ছি। তার মানে কি আমাদের বিরক্ত হওয়া উচিত, আপনাদের না। এই বিরক্তি থাকা উচিত টিচারদের, আপনাদের হচ্ছে গিয়ে প্র্যাকটিস করা উচিত। হ্যাঁ, তো আসেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন যে ভাই এখন একটা জিনিস দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে বুঝবেন। সে আপনি বললেন ভাইয়া 5 কার্বনের অ্যালকিন লেখো, 5 কার্বনের অ্যালকিন, ওই যে আবার আগের মতো। হ্যাঁ, আগের মতো 5 কার্বনের অ্যালকিন, আগের মতো। 5 কার্বনের অ্যালকিন মানে কি ভাই? 5 কার্বনের অ্যালকিন মানে কি? 5টা কার্বন থাকবে, ফাইন, ডাবল বন্ড থাকবে, ফাইন। 5টা কার্বন থাকবে, ফাইন, ডাবল বন্ড থাকবে, ফাইন। আচ্ছা ঠিক আছে, 5টা কার্বনও থাকবে, ডাবল বন্ডও থাকবে। আচ্ছা, তাহলে 5টা কার্বন আর ডাবল বন্ড কেমনে কেমনে জানি লেখে ভাই? এমনি এমনি লেখে, দেখেন তো। কার্বন দিলাম কয়টা? কার্বন দিলাম 5টা। ডাবল বন্ড কয়টা? ডাবল বন্ড একটা। ডাবল বন্ড কয়টা? ডাবল বন্ড শেষ। কেউ বলবে না ভাই আমি এইভাবে লিখবো না, আমি চাচ্ছি একটা কার্বনকে জোর করে নিচে নামাইতে, ফাইন, নিচে নামা, মন চাইছে নামা। আচ্ছা, সবকিছু মনের উপর ডিপেন্ড করবে, বারবার বলতেছি। হ্যাঁ, অর্গানিক আপনাকে চালাবে না, আপনি অর্গানিককে চালাবেন। আপনি কিসের স্টুডেন্ট হইলেন যদি আপনি অর্গানিকের কথা শোনেন? অর্গানিক আপনার কথা শুনবে, এইটা হচ্ছে মূল কথা। ডাবল বন্ড এইখানে দিলাম, ফাইন, দাও, কোনো সমস্যা নেই। কেউ বলবে ভাই ডাবল বন্ড আমি এইখানে দিলাম, কে বলবে ভাই আমি ডাবল বন্ড এইখানে দিলাম, দিতেই পারে, তার মধ্যে এসে সে দিবে। পড়তেছেন আপনি, লিখতেছেন আপনি, তাহলে আপনি আপনার কথা শুনবেন, আপনি কেন অর্গানিকের কথা শুনবেন? রাইট? এবার একটু খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। তাহলে কেউ এইভাবে লিখতে বললো, ঠিক আছে তাই। আবার চিন্তা করেন, কেউ বললো কি ভাই কার্বন এইভাবে হবে। ভাই আমি কার্বন এই জায়গাতে নামাইছি, তো আমি একটা কাজ করি ভাই, আমি এই জায়গাতে নামাই। আচ্ছা, এবার জাতির কাছে প্রশ্ন যে ভাই আমি এইভাবে নামাবো, এইভাবে আর এইভাবে, খেয়াল করবেন, এইভাবে আর এইভাবে, দুটো জিনিস কি আলটিমেটলি সেম দাঁড়াচ্ছে না? অবশ্যই সেম দাঁড়াচ্ছে। কেন ভাই? ভাই
এই জায়গায় দুইটার পরে কার্বনটাকে নিচে নামাইছি, এইখানেও দুইটার পরে কার্বনটাকে নিচে নামাইছি, তার মানে আলটিমেটলি এইটা যা এইটা কিন্তু তাই, রাইট? তার মানে এইটা আর নতুন করে লিখে ভেজাল করার দরকার নেই। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। সেটা হচ্ছে গিয়ে দেখেন একটু বুঝার বিষয়। সেটা হচ্ছে ভাই আমি তো 5 কার্বন ডাবল বন্ড লিখলাম, আমার মন মতো লিখলাম, ফাইন। আমি আরেকটা কাজ করি যে ভাই আমি 3টা কার্বন লিখবো, 2টা কার্বনকে উপরে নামাই দেব, ফাইন, তাও হয়, কোনো সমস্যা নেই। সাইডের কার্বনে না গেলেই হয়েছে, এটা হচ্ছে মূল কথা। এবার ডাবল বন্ড আপনি এইখানে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই কার্বন কি হয়ে যাচ্ছে, 5 হাত হয়ে যাচ্ছে না? এই কার্বনে কি 5 হাত হয়ে যাচ্ছে না? তার মানে এটা দেওয়া পসিবল না, তার মানে এখানে হচ্ছে না। আচ্ছা, নাই দিতে পারে, এর মন খারাপের কিছু নাই। এবার এদের দিকে একটু তাকান, এই যে আমরা নতুন টার্মে যাব, খেয়াল করেন ভাই একটা জিনিস দেখেন তো, H2 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 আর H3, আবার H3 H H H2 H3, ফাইন। আমরা জাস্ট উপরের দুইটা জিনিসের দিকেই তাকাই, খেয়াল করেন উপরেরটা কার্বন গণেন, কার্বন আছে কয়টা? 5টা। হাইড্রোজেন গুণে দেখেন, হাইড্রোজেন অবশ্যই আছে কয়টা? 10টা। C5H10 C5H10, খেয়াল করেন C5H10। নিচেরটা গণেন ভাই, সি আছে কয়টা? 5টা। হাইড্রোজেন আছে কয়টা? 3 3 6 2 8 আর 2 10, তার মানে C5H10। একটু মনোযোগ দিয়ে বোঝার বিষয়, এই লাইন আর এই লাইন দুইজনেরই সংকেত কি? C5H10 না? তার মানে আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন না? ওইটাও ঠিক আছে, ডাবল বন্ড, এটাও ডাবল বন্ড, তার মানে গাঠনিক সংকেত ঠিক আছে না? একটু সমস্যা আছে এখানে, একটু নতুন কনসেপ্টে আসতে হবে যে ভাই এইটা একজন লিখলো, এইটা একজন লিখলো, দুইজনই ঠিক, দুইজনই ফাইন, কোনো সমস্যা নাই। বাট কথা হচ্ছে এইটার ডাবল বন্ডটা 1 নাম্বার কার্বনে আছে আর এইটার ডাবল বন্ডটা 2 নাম্বার কার্বনে আছে, তার মানে একটু পার্থক্য আছে। ওই পার্থক্যটারই আমরা একটা নতুন টার্মে যাব। তার মানে দেখেন আমি আমার মন মতো লিখতেই পারি, যেহেতু লিখতেছি আমি, আপনি লিখতেছেন, তার মানে আপনি আপনার মন মতো লিখবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট যখনই দেখবেন ভাই এই জায়গায় কার্বন 5টা, এখানেও কার্বন 5টা, আবার ডাবল বন্ডের জায়গাটা চেঞ্জ, ওইটারে আমরা বলি অবস্থান সমাণু। কি বলবো এটাকে আমরা? অবস্থান সমাণু। ভাই অবস্থানটা বুঝি নাই, সমাণু বুঝছি। সমাণু কেমনে বুঝছি ভাই? আমরা জানি আণবিক সংকেত সেম থাকলে ওইটাকে আমরা কি বলি? সমাণু বলি, রাইট? দেখেন তো এইটারও C5H10, এইটারও C5H10, তার মানে কি এর আগে সমাণু, ফাইন। কথা হচ্ছে দেখেন তো এইটাও একটা অ্যালকিন, এইটাও একটা অ্যালকিন, তার মানে এইটা যেই জাতের, এইটাও সেই জাতের, এইটা যেই জাতের, এইটাও সেই জাতের, জাত চিনতে হবে, হ্যাঁ? তার মানে একটু চিন্তা করেন ফার্স্টের কথাই 1 আর 2 এর জন্য, হ্যাঁ এই যে এটা 1 নাম্বার দিলাম আর এটা দিলাম 2 নাম্বার, তাহলে 1 আর 2 এর জন্য, 1 আর 2 এর জন্য খেয়াল করেন, 1 আর 2 এর জন্য ভাই দুইজনের জাত সেম, জাত সেম মানে এটাও অ্যালকিন এটাও অ্যালকিন, রাইট? দুইজনের জাত সেম, দুইজনের জাত সেম, দুইজনের জাত সেম, ফাইন, দুইজনের জাত সেম। আচ্ছা ঠিক আছে, তার মানে দুইজন ভাইয়া অ্যালকিন, দুইজনই কি? দুইজনই অ্যালকিন, দুইজনই অ্যালকিন, তাও ঠিক আছে। এবার খেয়াল করেন, হ্যাঁ দুইজনই অ্যালকিন, দুইজনেরই জাত সেম, ফাইন। এবার দেখেন ভাই দুইজনেরই লাইন সেম, লাইন সেম মানে কি? এই লাইনেও কার্বন 5টা, এই লাইনেও কার্বন 5টা, মানে দুইজনের লাইন সেম, দুইজনেরই লাইন সেম, দুইজনের লাইন সেম, হ্যাঁ লাইন সেম, দুইজনের লাইন সেম। এবার একটু খেয়াল করেন পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে এই জায়গার ডাবল বন্ড যে জায়গায় আছে, এই জায়গার ডাবল বন্ড সেই জায়গাতে নাই, তার মানে ডাবল বন্ডটা সেম জায়গাতে নাই। কি এই জিনিসটা? ডাবল বন্ড সেম জায়গায় নাই, ডাবল বন্ড সেম জায়গায় নাই, সেম জায়গায় নাই, মানে কার্যকরীমূলক। এই লাইনটা নিয়ে আমরা একটা সুন্দর ভাষায় বলি, একটু নীল কালি দিয়ে লিখি, হ্যাঁ এই লাইনটা নিয়ে দেখেন যে কার্যকরীমূলকের, কার্যকরীমূলকের অবস্থান, কার্যকরীমূলকের অবস্থান ভিন্ন। কি? অবস্থান ভিন্ন, কার্যকরীমূলকের অবস্থান ভিন্ন, তাই এদেরকে আমরা বলি হচ্ছে অবস্থান সমাণু। কি বলবো? অবস্থান সমাণু।
মানে অবস্থান সমান হইতে গেলে মেজর শর্ত হচ্ছে দুইটা, দুইজনের জাত সেম হইতে হবে, মানে দুইজনকেই অ্যালকিন হইতে হবে, মানে কার্যকরীমূলক সেম, এন্ড পজিশনটা ভিন্ন, মানে যদি অবস্থান ভিন্ন হয় তাহলে এদেরকে আমরা বলবো হচ্ছে অবস্থান সমান। তার মানে শর্ত কয়টা? দুইটা, একটা হচ্ছে গিয়ে কার্যকরীমূলক সেম, কার্যকরীমূলক সেম। আমি কোন জায়গা থেকে কই চলে যাব আপনার আইডিয়া নাই, আপনি জাস্ট একটু মনোযোগ দেন তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, আর ফাংশনাল গ্রুপ সেম, এন্ড দেখেন আরেকটা কি? অবস্থান ভিন্ন, মানে পজিশন ভিন্ন। হ্যাঁ, পজিশন ভিন্ন, পজিশন ভিন্ন, তাহলেই ওইটাকে কি বলা হবে? অবস্থান সমান। তাহলেই ওইখান থেকে বলবো অবস্থান সমান। একটু তাড়াতাড়ি বলবেন বাবা। অবস্থান সমান বুঝছি। খেয়াল করেন বাবা, একটা কথা মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনার মনে হইতে পারে যে আমি সবাইরই শিখাইতে আসছি, একদমই না। আমি বারবার করে বলতেছি আমার স্টুডেন্ট দরকার 10টা, যেই 10টা স্টুডেন্ট আগামী জাতিকে লিড দিবে অ্যান্ড বলবে যে আমাদের অর্গানিক পড়ানোর সিস্টেমটাতেই সমস্যা, আমাদের সারা দেশে অর্গানিক যেমনি পড়ানো হয় পুরো সিস্টেমটাতেই সমস্যা, অ্যান্ড সিস্টেমটাতে চেঞ্জ আনা দরকার। এই সিস্টেমটাতে চেঞ্জ আনতে গেলে আপনাদের অর্গানিক অ্যান্সার করতে হবে। কারণ আপনারা যদি মনে করেন পরীক্ষার সময় গিয়ে অর্গানিকটাকে বাদ দিয়ে দিতে চান তাহলে লাভ কি হচ্ছে? তাহলে আপনারা কাদের শিখাবেন? আপনাকে নিজের শিখতে হবে, দেন শিখাইতে হবে, অ্যান্ড আমি ওইটা চাই। এইটাই জাস্ট আমি এইটাই চাই যে আপনি বলবেন যে ভাই অর্গানিক গেম, জাস্ট এ গেম। হ্যাঁ, এই জন্যই কিন্তু ক্লাস নেওয়া, না হলে অর্গানিক আমি এনাম ফ্রিতে পড়াবো এটা এখন পর্যন্ত পসিবল না। মানে গত 5 বছর যাবৎ কাউরে ফ্রিতে পড়াইনি, অর্গানিক পুরা ফ্রিতে পড়াইনি, বাট আমি এখন ফ্রিতে পড়াচ্ছি জাস্ট একমাত্র আপনারা যাতে বলতে পারেন অর্গানিকটা সহজ জিনিস। হ্যাঁ, কারণ 21 ব্যাচের অনেক স্টুডেন্ট, মানে জিনিসটা খারাপ লাগে যে 21 ব্যাচের অনেক স্টুডেন্ট তারা লাস্ট মোমেন্টে গিয়ে বলতেছে অর্গানিক বাদ দিবে। অর্গানিক মানে জিনিসটা হবে এরকম, মানে আমার স্টুডেন্ট, আমি আল্লাহর রহমতে এতটুকু ফিল করি যে আমার স্টুডেন্ট যারা যারা আমার কাছে পড়ছে, তো হচ্ছে গিয়ে অফলাইনে পড়ুক বা অনলাইনে পড়ুক, কখনো আমার কাছে পড়ছে, তারা ন্যাচারালি কি চাই জানেন? তারা চাই হচ্ছে অর্গানিক থেকে 3টা থাকবে, আমি 3টাই দিই, অথচ এবার দিবে হচ্ছে 2টা। তার মানে যারা আমার কাছে প্রপারলি পড়ছে তারা হচ্ছে গিয়ে জাস্ট চাইবে ভাই কোনো সমস্যা না, আমি শুধু অর্গানিক পড়বো, বাকি সব চ্যাপ্টার বাদ, 2টা সিকিউ দিবে। যদিও 22 ব্যাচের জন্য সিলেবাসটা এরকম হবে না বা মানদণ্ডটা এরকম হবে না, মেবি হবে না, যখন এটা তখন দেখা যাবে। বাট অর্গানিককে ভুলেও বাদ দেওয়ার চেষ্টা করেন না, বাদ দিলে কিন্তু ভাইয়া হিউজ সমস্যা। কারণ আপনি মনে করেন অ্যাডমিশনে 5-এ 5 পাইলেন, 5 আউট অফ 5 22 ব্যাচের জন্য। হ্যাঁ, 5 আউট অফ 5 পাইলেন, এসএসসিতে আপনার 5 আউট অফ 5 আছে, ভালো ভালো নাম্বার পাইছেন, 90 করে পাইছেন বা 90-এর উপরে পাইছেন অনেক জায়গায়, অ্যান্ড হচ্ছে গিয়ে আপনি বুয়েটে পরীক্ষা দিতে যাবেন, বাট খেয়াল করেন বুয়েটে পরীক্ষা দিতে যাওয়ার একটা মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি অর্গানিক পারেন কিনা। এটা কিন্তু ওদের খাতায় লেখা থাকবে না যে তুমি অর্গানিক পারো কিনা, ওই যে যখন পরীক্ষা দিতে যাবেন তখনই আসলে বুঝবেন ব্যাপারটা কি। কারণ আপনি অর্গানিক না পড়ে বুয়েটে পরীক্ষা দিতে যাবেন, এই জিনিসটা একদম অকল্পনীয়, পসিবলই না, ভুলেও পসিবল না। এখন পর্যন্ত আগের যত বড় ভাইদের আছে জিজ্ঞাসা করে দেখেন, পসিবল না, কেউ পারে নাই, আপনিও পারবেন না। মানে আপনি চাইলেও অর্গানিককে বাদ দিতে পারবেন না, অর্গানিক বাদ দেওয়ার কোনো অপশনই নেই। হ্যাঁ, আপনি বোর্ড পরীক্ষায় যেটা মন চাই অ্যান্সার করতেছেন, একটা টাইমে তো আপনার অ্যাডমিশনে লাগবে কাজে, তাই না? তো এখন থেকেই সিরিয়াসনেসের সাথে এই জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে, অ্যান্ড নিজের নিয়মে হ্যান্ডেল করতে হবে, বইয়ের নিয়মে না। এরা মাথায় রেখেন, তাহলে লাভ আছে, না হলে লাভ নেই কোনো। এবার আসেন এখন পরের পার্ট। হ্যাঁ, তাহলে খেয়াল করেন 1 আর 2 হচ্ছে অবস্থান সমানু। কেন অবস্থান সমানু? কারণ এটা হচ্ছে গিয়ে ডাবল বন্ড, জাত সেম, তারপর হচ্ছে গিয়ে আপনার কি জানি এটা বলে, কি জানি বলছিলাম, হ্যাঁ দুইজনই অ্যালকিন, দুইজনের এই লাইন সেম, মানে কি এইটাও 5 কার্বনের, এইটাও 5 কার্বনের। দেন বলছি কার্যকরীমূলকের অবস্থান ভিন্ন, ওই যে ডাবল বন্ডটা ভিন্ন জায়গায় আছে, এই জন্য আমরা এদেরকে কি বলি? অবস্থান সমান। আবার একটু চিন্তা করে দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, আবার একটু চিন্তা করে দেখেন যে ভাই দেখেন একটু দেখেন ভাই, ডাবল বন্ড একটা কার্বনের পরে আছে, এখানে ডাবল বন্ড এখানে 2টা কার্বনের পরে, রাইট? এন্ড খেয়াল করেন ভাই এই জায়গার কি লাইনে কয়টা কার্বন, লাইন বলতে কি বুঝতেছি? মেইন লাইনটা, আপনি দেখলেই বুঝবেন এগুলো। তো লাইনে কয়টা কার্বন? এখানে 4টা কার্বন, এই লাইনেও কয়টা কার্বন? 4টা কার্বন। এখানে হাইড্রোজেন গুলো দেখেন তো, H3 H2
তারপর হচ্ছে এখানে H2 আছে, এখানে H3 আছে, এখানে H3, এখানে 4টা হাত আছে, এখানে H3, এখানে H, এখানে H3। খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ তার মানে দেখেন, আর নিচেরটাও দেখেন, নিচেরটাও দেখেন, কোনো প্যারা নেই যে ভাই এই যে এদের দেখেন ভাই লাইন কি সেম না? এই লাইনেও কয়টা জিনিস? 4টা, এই লাইনেও 4টা, এই লাইনেও 4টা। খেয়াল করেন, এই লাইন 4টা, এই লাইন 4টা, এই লাইন 4টা, তার মানে পুরাটাই 4টা জিনিস করে আছে, রাইট? মানে এখানে হাইড্রোজেন গুলো বসাই দেন, 2টা হবে, এখানে 1টা, এখানে হচ্ছে গিয়ে 1টা, এখানে 3টা, এখানে 3টা। ফাইন। খেয়াল করেন যে ভাই এই লাইন সেম না? দেখেন দুইজনেরই জাত সেম, এখানে 3 জনের, হ্যাঁ 3 জনেরই কি জাত সেম না? জাত সেম মানে কি ভাই? এটাও অ্যালকিন, এইটাও অ্যালকিন, এইটাও অ্যালকিন, জাত সেম মানে সবাই অ্যালকিন। ফাইন। লাইন সেম কিনা ভাই? এটার লাইনে 4টা কার্বন, এটার লাইনেও 4টা কার্বন, এটার লাইনেও 4টা কার্বন, ঠিক আছে। ডাবল বন্ড কি একই জায়গায় আছে না? ডাবল বন্ড এক জায়গাতে নাই, ডাবল বন্ড এই জায়গায় আছে, এখানে ডাবল বন্ড 2 নম্বরে, এখানে ডাবল বন্ড 1 নম্বরে। আচ্ছা খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। অনেকে বলতে পারে ভাই এই লাইন আর এই লাইন তো সেমই হয়ে গেল। না, সেম না, কারণ এইখানে ডাবল বন্ডের সাথের কার্বনে নিচের কার্বন, আর এখানে ডাবল বন্ডের সাথের কার্বনে নিচের কার্বন নাই, তার মানে দুইটা জিনিস এক না। ফাইন ভাই, এই 3টা জিনিসই আমরা কি বলতে পারবো? পজিশনাল আইসোমারিজম বা অবস্থান সমানুতা। এদের সাথে এদের কি ভেজাল পরে বলতেছি। পজিশনাল আইসোমারিজম, পজিশনাল আইসোমারিজম তার মানে কি? অবস্থান সমানুতা বা অবস্থান সমানু কি? অবস্থান সমানু। খেয়াল করেন, তার মানে এরা 3 জনই অবস্থান সমানু। কেন? ভাইয়া লাইন সেম, ভাইয়া লাইন সেম। ফাইন। লাইন সেম হইলে আমার কি ভাইয়া? কার্যকরীমূলক সেম। এবার ঠিক আছে ভাইয়া, কার্যকরীমূলক গুলো বিভিন্ন জায়গাতে আছে, এবার আরো ঠিক আছে। তার মানে এরা 3 জন পরস্পরের অবস্থান সমানু, এরা 3 জন পরস্পরের কি সমানু? অবস্থান সমানু। শেষ। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মানে এরা 3 জন পরস্পরের যদি অবস্থান সমানু হয়, এদের সাথে কি সমস্যা একটু পরে বলতেছি। আগে একটু বলবেন 3 4 5 বুঝছি। হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন 3 4 5 বুঝছি, 3 4 5 বুঝছি, 3 4 5 বুঝছি, একটু তাড়াতাড়ি। হ্যাঁ একটু তাড়াতাড়ি। মানে নিচে কার্বন দিলে সেইটা এই যে একজন বলছে যে অর্গানিক না পড়েও একজন খুব ভালো র্যাঙ্ক করছে। হ্যাঁ ভালো র্যাঙ্ক করছে, সে আবার একজন উদাহরণ দিছে। ভাই খেয়াল করেন, 1 2 জন দিয়ে আপনি সারা দেশকে কাউন্ট করতে পারবেন না, কখনোই না। 1 2 জন দিয়ে, 2 3 জন দিয়ে যারা করছে তারা এক্সেপশনাল, করতেই পারে, বাট ওই 1 2 জনের উদাহরণ দিয়ে আমি সারা স্টুডেন্ট, মানে আমার দায়িত্বে তো আসলে শুধু 1 জন 2 জন না, সারা দেশের স্টুডেন্ট। আমি 10 মিনিট স্কুলের মাধ্যমে সারা বাংলাদেশি স্টুডেন্টকে পড়াচ্ছি, আমি এই যে এএসজির মাধ্যমে সারা বাংলাদেশি স্টুডেন্টকে পড়াচ্ছি। আমার আন্ডারে 1 2 জন স্টুডেন্ট নাই রে ভাই, আপনার এখানে অনেক অনেক স্টুডেন্ট। অ্যান্ড খেয়াল করার বিষয় হচ্ছে যে ভাই এই যে এত এত স্টুডেন্ট, আমি 1 2 জনের উদাহরণ দিয়ে এতগুলো স্টুডেন্টকে কেমনে মেজার করবো? তার মানে 1 2 জনের জন্য তো আমি পুরো অর্গানিকটাকে বাদ দিব না, তাই না? তারা পারছে, আলহামদুলিল্লাহ, পারতেই পারে। আপনি ওই তাদের জন্য সেই কথা কেন বলবেন, তাই না? উদাহরণ এরকম ভাবে দেওয়া যাবে না রে বাবা। আচ্ছা এখন দেখেন, খেয়াল করেন, আমি কিন্তু জানি এই টাইমে 21-এর পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, আমি জানি এই টাইমে 22-এর কলেজ পরীক্ষা, এইটাও আমি জানি। তার মানে কি, আমি জানুয়ারি থেকে যদি ক্লাস করাইতাম তাহলে অনেক বেশি স্টুডেন্ট হইতো। আমার বেশি স্টুডেন্টের দরকার নেই। আপনি বুঝতেছেন না, আপনি বুঝতেই পারতেছেন না যে আমার বেশি স্টুডেন্টের দরকার নেই। আমার স্টুডেন্ট দরকার অল্প কয়েকজন, যারা আগামীতে বলবে যে অর্গানিক কিভাবে পড়তে নেই, অর্গানিক কিভাবে পড়তে হয় দেখাচ্ছি, আসুন। এইটা আমার দরকার। ঠিক আছে বাবা? তো পড়লে পড়ার মতো পড়তে হবে। হ্যাঁ এখন খেয়াল করেন ভাই, 1 2 এর সাথে 3 4 5 এর গ্যাঞ্জাম কোন জায়গায়? 1 2 অ্যালকিন, 3 4 5 অ্যালকিন, যাচ্ছে রাইট? দেখেন 1 2 অ্যালকিন, 3 4 5 কি অ্যালকিন, যাচ্ছে। কথা হচ্ছে 1 2 এ 5টা করে কার্বন আছে, আর 3 4 5 এ 5টা করে কার্বন নাই। ওই যে যেটারে নিচে নামাই দিছেন ওইটারে ধরবেন না, যেইটারে নিচে নামাই দিছেন ওইটারে ধরবেন না। আচ্ছা যদিও সিস্টেম, মানে যদিও আমরা বই পুস্তকে পড়ে থাকি সবচেয়ে বেশি কার্বন যেই লাইনে আছে ওইটাই মেইন লাইন, যেইভাবেই চিন্তা করেন হবে, একভাবে চিন্তা করলেই হবে, সমস্যা নেই। বাট বুঝার সুবিধার্থে বলতেছি
যেটারে নিচে নামাবেন ওইটারে ধরেন না, ওইটারে ধরেন না। উপরের দুইটাতে লাইন হচ্ছে, লাইনের মধ্যে 5টা কার্বন, আর নিচের তিনটাতে লাইন হচ্ছে 4টা কার্বন, মানে লাইন সেম না, মানে কি না, লাইন সেম না। এই জন্য 1 2 আর 3 4 5 একরকম না। 3 4 5 অবস্থান সমানুক ফাইন, 1 2 অবস্থান সমানুক ফাইন, কোনো সমস্যা নাই। সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হচ্ছে 1 2 এর সাথে 3 4 5। ভাই দেখেন 1 2 এর সাথে 3 4 5 এর সমস্যাটা কোন জায়গায়? 1 2 এর সাথে 3 4 5 এর সমস্যা কোন জায়গায়? 1 2 এর সাথে 3 4 5 এর সমস্যাটা হচ্ছে, খেয়াল করেন, 1 2 এর সাথে 3 4 5 এর সমস্যা যে ভাইয়া 1 2 এর লাইনে 5টা কার্বন, 1 2 এর লাইনে 5টা কার্বন, 3 4 5 এর লাইনে, 3 4 5 এর লাইনে ভাইয়া 4টা কার্বন। কয়টা কার্বন? 4টা কার্বন। কয়টা কার্বন? 4টা কার্বন। তার মানে এদের লাইন সেম না রে ভাই, এদের লাইন সেম না। যদি লাইন সেম না থাকে এদেরকে আমরা বলি হচ্ছে লাইন সমাণু। এদেরকে আমরা কি বলবো? লাইন সমাণু, যেটাকে আমরা বইয়ের ভাষায় বলে থাকি শিকড় সমাণু। কি বলি? শিকড় সমাণু। শিকড় সমাণু। খেয়াল করেন 1 2 অবস্থান, 3 4 5 অবস্থান, বাট 1 এর সাথে এই জায়গার কারো একজন, বা 2 এর সাথে এখানের কেউ একজন, এরা কখনোই অবস্থান সমাণু না। এরা কি পরস্পরের শিকড় সমাণু। এরা কি হবে? পরস্পরের শিকড় সমাণু। কেন ভাই? জাত তো সেম, অবস্থান তো ভিন্ন না ভাই, লাইন ভিন্ন। লাইন কিন্তু সেম না, লাইন সেম থাকতে হবে, লাইন সেম থাকা জরুরি। তার মানে 1 2 এর সাথে 3 4 5 এর সম্পর্ক হচ্ছে এরা পরস্পরের শিকড় সমাণু, এরা পরস্পরের শিকড় সমাণু। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন লাইন বুঝছে, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন লাইন বুঝছে, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি আমাকে বলবেন লাইন বুঝছি, একটু তাড়াতাড়ি। আপনার কি 23 জন্য কোনো ব্যাচ আছে? না, তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হবে, ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি হবে। আমরা খুব তাড়াতাড়ি নিউ সেটআপে যাচ্ছি, মানে আমি যাচ্ছি 23 ব্যাচের জন্য। ইনশাল্লাহ সবই ম্যাক্সিমামই পাবলিক ক্লাস থাকবে। আমি পাবলিক ক্লাস নিতে পছন্দ করি। আমি হচ্ছে 23-এর জন্য আমার ইচ্ছা আছে জাস্ট 23 ব্যাচের জন্য আমার জাস্ট ইচ্ছা আছে একটা ব্যাচ নামাবো, জাস্ট একটা পেইড ব্যাচ নামাবো। এ বাদে আমার একাধিক পেইড ব্যাচের কোনো প্রকার ইচ্ছা নেই। ম্যাক্সিমাম পাবলিক ক্লাস থাকবে। ইভেন যেই ভাইয়া কোশ্চেন করছে, সরি এটা মেবি একজন আপু কোশ্চেন করছে, তাসনিম লোপা। আচ্ছা তাসনিম আপু, শুনেন যে আপনি যদি মনে করেন এখন পড়তে চান, পড়তে চাইলে অভাব নাই, আমার পাবলিক ক্লাসের আল্লাহর অশেষ রহমতে অভাব নাই। আমি ম্যাক্সিমামটাই ফ্রিতে পড়াই, ম্যাক্সিমামটাই একদম 98% আমি ফ্রিতে পড়াই, টু বি অনেস্ট। আপনি মাইক্রো কোর্সে আমার, আচ্ছা ওয়েট, আমি আপনাকে না থাক, এইখানে লিঙ্ক দেওয়া পসিবল না এখন। আপনি হচ্ছে গিয়ে ডিরেক্টলি মাইক্রো কোর্স নামে সার্চ দিয়ে ওইখানে দেখবেন গুণগত রসায়নের পুরো প্লে লিস্ট আছে আমার, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধনের পুরো প্লে লিস্ট আছে। আপনি ওইগুলো লাগবে না, আপনি অ্যাটলিস্ট গুণগত রসায়নটা স্টার্ট করেন। আমরা আবার নতুন করে শুরু করব 23 ব্যাচের জন্য, আমি আবার ব্যক্তিগতভাবে নতুন করে শুরু করব, কোনো সমস্যা নেই। একদমই শুরু থেকে ম্যাক্সিমাম ফ্রি ক্লাস, পেইড ব্যাচ একটা নামাবো জাস্ট, ইচ্ছা আছে, বাকিটা আল্লাহ ভরসা। এখন না, আপাতত পেইড ব্যাচের চিন্তা ভাবনা নাই। 23 ব্যাচের জন্য পেইড ব্যাচ এখন নামবে না, পরে নামবে, বাট ইনশাল্লাহ ম্যাক্সিমাম ফ্রিতে যাবে, এতটুকু আমি প্রমিস করতেছি সবাইকে। আমি ফ্রিতে পড়াইতে বেশি পছন্দ করি, কারণ দিন শেষে ভাই সবই সবকায়ে জারিয়া থাকে, এটা হচ্ছে মূল কথা। একটু খেয়াল করেন। তাহলে দেখেন তো এই যে 1 2, আচ্ছা যাই হোক, সবাই একটু লাইন বুঝছে, তো মাশাআল্লাহ একটু সুন্দর, আমার কাজ শেষ। হ্যাঁ লাইন বুঝছি, খেয়াল করেন। তাহলে দেখেন এই যে লাইনের যে ব্যাপার, তার মানে অবস্থান সমানও হইতে পারে জিনিসটা, আবার হইতে পারে কি পজিশনাল বা হচ্ছে গিয়ে শিকড় সমানু। হ্যাঁ, শিকড় সমানু, এই দুই ধরনের সমানু পসিবল। আমরা যে কাজটা করব, আমরা পরের দিন বাকি সম্পর্কগুলোও দেখে ফেলবো, আর এই পার্টটাও আরেকবার রিভিশন দিব। হ্যাঁ, এই পার্টটাও আরেকবার রিভিশন দিব। এগুলা বারবার লিখতে হবে, আমি বারবার বলতেছি, বারবার লিখতে হবে, বিভিন্ন উদাহরণ দিয়ে লেখেন, তাহলেই হবে। আরেকটা কথা একটু লিখে রাখেন, নিজেদের মধ্যের সম্পর্ককে কি বলে জানি, অবস্থান সমানু বলে। আচ্ছা এটা লেখেন, নিজেদের মধ্যে, মানে অ্যালকিন অবস্থান হইতে পারে, রাইট। অ্যালকিনের সাথে অ্যালকিন কখনো অন্য সমানু হয় না, অবস্থান হয়। হ্যাঁ, শিকল তো হইতেই পারে, শিকল মানে কি, লাইনে যদি সমস্যা থাকে, বাট নিজেদের মধ্যে সম্পর্ক হইলে এটাকে বলা হয় অবস্থান সমানু। এটা একটু লিখে রাখেন। হ্যাঁ, নিজেদের মধ্যে সম্পর্ক হলে, এগুলো কিন্তু লিখতে হবে। হ্যাঁ, নিজেদের মধ্যে সম্পর্ক হলে ওইটা হচ্ছে অবস্থান না হলে শিকড়, অবস্থান না হলে শিকড়।
নিজেদের মধ্যে সম্পর্ক হলে অবস্থান, না হলে শিকড়। এই কথাটা একটু মাথায় রেখেন। এই কথাটা কি বলছি এটা দিয়ে পরের ক্লাসে স্টার্ট করবো। আজকে এতটুকুই থাকবে, সবাই দোয়া করবেন। আমরা মানে আগামীকালের ক্লাসের পর হচ্ছে 3 দিন বন্ধ থাকবে। আমি একটু গ্রামের বাড়িতে যাব, ফসলের কাজ আছে কিছু। এখন হচ্ছে গিয়ে যারা গ্রামে থাকেন, ঢাকায় থাকেন না, তারা জানেন এখন হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে, যারা গ্রামে থাকেন, গ্রাম থেকে ক্লাস করতেছেন, তারা জানেন এখন হচ্ছে গিয়ে ধান কাটার সময়। তো আমার প্রচুর কাজ আছে। তো মোটামুটি আমি 6 তারিখ সকালবেলা হচ্ছে গিয়ে ঢাকা থেকে চলে যাব, সিলেট চলে যাব। অ্যান্ড আগামীকাল ক্লাস করিয়ে তারপরে হচ্ছে আমাদের মোটামুটি 3 দিনের মতো গ্যাপ থাকবে, ইনশাল্লাহ এরপরে এসে আবার শুরু করবো। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।